उड़े खुले आसमां में ख्वाबों के परिंदे उड़े दिल के जहां में ख्वाबों के परिंदे ओहो क्या पता जाएंगे कहाँ खुले हैं जो पर कहे ये नजर लगता है अब है जागे हम फिक्र जो थी पीछे रह गई निकले उनसे आगे हम हवा में बह रही है जिंदगी ये हमसे कह रही है जिंदगी। আমি এই মুহূর্তে রয়েছি ডেরা রিসোর্ট কক্সবাজারের মেইন সুইমিং পুলে। এখানে দুটো সুইমিং পুল রয়েছে, একটি হচ্ছে প্রেসিডেন্সিয়াল সুইটের সাথে, যেটা প্রেসিডেন্সিয়াল সুইটের গেস্টদের জন্য বরাদ্দ, আর এই সুইমিং পুলটি হচ্ছে বাকি গেস্টদের জন্য। এখানে 3 ধরনের রুম বেসিক্যালি রয়েছে, আমি যতটুকু জানি সেটা হচ্ছে টাওয়ার বিল্ডিংয়ের রুম, প্লাস হচ্ছে ভিলা রয়েছে, এখানে ভিলার রুম, পাশাপাশি প্রেসিডেন্সিয়াল সুইট রয়েছে। প্রেসিডেন্সিয়াল সুইটে 5টা রুম রয়েছে টোটাল। আপনারা চাইলে একটা গ্রুপ অফ পিপল একসাথে করে এটা বুকিং দিতে পারেন, আর যদি কাপল কিংবা অল্প গ্রুপ হয় সেক্ষেত্রে আপনারা টাওয়ার বিল্ডিংয়েও নিতে পারেন অথবা ভিলাতে নিতে পারেন। কক্সবাজারে আমাদের এবারের গন্তব্য ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা। আমাদের যাত্রা শুরু হলো ঢাকা হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে। আমাদের ফ্লাইট নভো এয়ার। আমরা যে বিমানটিতে যাচ্ছি এটি 2x2 সিটিং ক্যাপাসিটির ATR 72-500 মডেলের একটি বিমান। প্লেনে ওঠার 50 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম কক্সবাজার এয়ারপোর্টে। जो भी हो কক্সবাজার এয়ারপোর্ট থেকে ডেরা রিসোর্ট অ্যান্ড স্পার দূরত্ব 28 কিলোমিটার। রিসোর্ট থেকে এয়ারপোর্ট পিকআপের জন্য মাইক্রোবাস ভাড়া নিলে ওয়ান ওয়ে খরচ পড়বে 3000 টাকা। আপনারা চাইলে এয়ারপোর্ট থেকে অটো কিংবা অন্য কোনো বাহনেও যেতে পারেন, তাতে হয়তো কিছুটা অর্থ খরচ কমে যেতে পারে। সো আমি এখন পায়ে হেঁটে হেঁটে আপনাদেরকে ডেরা রিসোর্টটা একটু ঘুরে দেখাবো। আমি এন্ট্রি গেট দিয়ে জাস্ট ঢুকলাম। ঢোকার পরে প্রথমেই হচ্ছে এই সাইডে হচ্ছে রিসেপশন, জাস্ট এদিকে। রিসোর্টের ঠিক ভেতরে প্রবেশ করলেই কিন্তু আপনারা এই পরিবেশটা পাবেন। দুপাশে গাছগাছালি এবং দুপাশেই ভিলা রয়েছে। ভিলাগুলো মূলত 2 জন করে থাকতে পারে। এই যে দেখতে পাচ্ছেন একটি ভিলা। আমি এখন এই ভিলার ভেতরে প্রবেশ করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ভিলার ভেতরে রুম কেমন। সো আমি ভিলার ভেতরে প্রবেশ করলাম। প্রথমে ঢুকতেই একটি ড্রয়িং রুমের মতো, এখানে গ্লাস ডোর রয়েছে 2 রুমের মাঝখানে। এখানে বসে একটু আড্ডা দেওয়া সম্ভব, যারা থাকবেন গল্পগুজব করতে পারবেন বসে। পাশাপাশি আমি চলে যাচ্ছি বেডরুমের দিকে। এখন যদিও চেক আউটের টাইম। এই যে আমাদের তানজিম ভাই জাস্ট লুঙ্গিটা খুলে প্যান্টটা পরেছেন। লুঙ্গি খুলেছি কিন্তু প্যান্ট পরেছি, সমস্যা নেই। একটা টিভি আছে এখানে, এখানেও 2টো চেয়ার আছে, ছোট একটা টেবিল আছে, আর এই যে বেডটা দেখতে পাচ্ছেন বেশ বড় একটা বেড। মাহমুদ ভাই কেমন কমফোর্টেবল ছিল? তো খুব খুব ভালো, এবং ডেরা যে এত সুন্দর একটা মানে ব্যবস্থা করে রাখছে যে এই অঞ্চলে, এটা
কর্পোরেট এবং আদার সবার জন্য অনেক একটা বেটার পারফেক্ট মনে হচ্ছে আমার পারফেক্ট কাছে, হচ্ছে right? এবং সবাইকে সার্ভিস আসার এবং জন্য হচ্ছে রুমের যে কোয়ালিটি, বিশাল বড় রুম, রুম এবং খাট কিন্তু অন্যান্য একদম বিশাল বড়, অনেক বড় রাইট রাইট। হ্যাঁ। খাট একদম 6 ফিট 7 ফিট সাইজের সম্ভবত। তো ডেরা কর্তৃপক্ষ আমরা থ্যাঙ্কস জানাই, এবং যারা আমাদের এই ভিডিওটা দেখবেন মুকুল ভাই, তারা সবাই আসবেন একটু টেস্ট করার জন্য। রাইট রাইট, থ্যাংক ইউ। এখানে ওয়াশরুমটাতে যদি একটু যাই, ওয়াশরুমটাও কিন্তু মোটামুটি ঠিক আছে, অ্যামিনিটিস আছে যথেষ্ট পরিমাণ। এখানে শাওয়ারের জন্য আলাদা পোর্শন রয়েছে। আমরা এখন প্রেসিডেন্সিয়াল ভিলার ভেতরে ঢুকবো এবং আপনাদেরকে দেখাবো ভেতরে কি কি আছে। এখানে ঢোকার দুইটা দরজা, এইদিকে একটা দরজা দেখতে পাচ্ছেন এবং এইদিকে একটা দরজা দেখতে পাচ্ছেন। এটা মূলত হচ্ছে সিঁড়িতে ওঠার দরজা, আর এটা হচ্ছে সরাসরি রুমে প্রবেশের দরজা, নিচতলার রুম। এই যে ঢোকার সাথে সাথে একটা সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে আপনারা দোতলা এবং তিনতলায় উঠতে পারবেন ছাদে। আর এই হচ্ছে ভেতরের পরিবেশ। এটা হচ্ছে নিচতলা। প্রথমেই একটা ড্রয়িং রুমের মতো বিশাল বড় স্পেস, তারপরে এখানে দুটো ওয়াশরুম রয়েছে এবং বেডরুম রয়েছে দুটো। এই যে দেখতে পাচ্ছেন একটা বেডরুম, এখানে কিছুক্ষণ আগে চেক আউট হয়েছে যে কারণে একটু এলোমেলো। এই পাশে রয়েছে আরেকটা বেডরুম, এই যে দেখতে পাচ্ছেন আরেকটা বেডরুম, আর এইদিকে ওয়াশরুম আরেকটা। যাই হোক, আমরা এখন চলে যাচ্ছি দোতলায়। নিচে দুটো বেডরুম এবং উপরে রয়েছে 3টি বেডরুম। এই যে আমরা এখানে আসলাম, এখানেও প্রথমে প্রবেশ করলেই একটা ড্রয়িং রুমের মতো, যেটাকে লিভিং রুম বলা হয়। এরপরে এখানে বারান্দা রয়েছে, একটা খুব সুন্দর একটা বারান্দা, এখানে বসে গল্প গুজব করতে পারেন। পাশাপাশি একটা টিভি রয়েছে এখানে। এইদিকে রয়েছে দুটো বেডরুম, পাশাপাশি এদিকে রয়েছে আরেকটা বেডরুম, এই যে দেখতে পাচ্ছেন। এর মধ্যে এই বেডরুমটা একটু বড়, এটা একটু দেখাই আপনাদের। এই যে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা অনেক বড় টিভি আছে। এদিক দিয়ে কিন্তু আরেকটা বারান্দা আছে, এই যে দেখতে পাচ্ছেন আরেকটা বারান্দা, এবং এখান থেকে কিন্তু সি ভিউ পাবেন আপনারা। এই যে দেখতে পাচ্ছেন একটা চমৎকার সি ভিউ। এই ওয়াশরুমটা একটু বড়, এই দেখতে পাচ্ছেন বেশ ডিসেন্ট সাইজের একটা ওয়াশরুম। আর এই রুমটাতে যদি একটু যাই, এখানেও অ্যাটাচড ওয়াশরুম রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। এটাও বেশ বড় একটা রুম এবং এখানে ওয়াশরুম দেখতে পাচ্ছেন। আর ঠিক এখান থেকে যদি আমরা উপরে চলে যাই, উপরে চলে গেলেই কিন্তু একটা পার্সোনাল সুইমিং পুল আপনারা পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা সি ভিউ আছে, প্লাস একটু সময় পেলে সুইমিং পুলে নেমে পড়ে, যেহেতু লাখ টাকা খরচ করে প্রেসিডেন্সিয়াল ভিলা নেওয়া হয়েছে, টাকা উসুল, এনজয় করতে রাইট। আর এখানেও আড্ডা মারার জন্য আরেকটা জায়গা দেওয়া আছে।
এই রিসোর্টের একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, রিসোর্টটি সীমানা শেষ হয়ে যাওয়ার পরে আবারও শুরু। এখানে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু পাবলিক রোড, এবং এই পাবলিক রোডের ঠিক এই পাশে হচ্ছে রিসোর্টের মূল অংশ, এবং একটা এক্সটেনশন কিন্তু এই পাশে রয়েছে। এই পাশে যদিও গেস্টদের থাকার কোনো রুম নেই, বাট ভেতরে ফুটবল মাঠ এবং অডিটোরিয়ামগুলো কিন্তু এইদিকে। আমি একটু এদিকে যদি যাই, এই যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত স্টাফদের জন্য। এখানে যারা কাজ করেন তারা এই বিল্ডিংয়ে থাকেন। খুবই সুবন্দোবস্ত আমি বলবো। এখানে দেখতে পাচ্ছেন ফুটবল মাঠ, মোটামুটি ডিসেন্ট সাইজ, অনেক বড় না হলেও ডিসেন্ট সাইজ ফুটবল খেলার জন্য। ফুটবল মাঠের ঠিক পাশেই রয়েছে একটি ব্যাডমিন্টন কোর্ট, আর বাচ্চাদের খুব সামান্য খেলনার জিনিসপত্র রয়েছে এখানে। এইদিকে হচ্ছে হল রুম, এখানে কয়েকটা দোলনা রয়েছে। ডেরা রিসোর্টের অবস্থানটা যদি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে একদমই বিচের পাশে। এই হচ্ছে সামনে গেট দেখতে পাচ্ছেন, আর সামনে দেখতে পাচ্ছেন বিচ। এই হচ্ছে ডেরা রিসোর্ট, আর ডেরা রিসোর্টের ঠিক পাশেই রয়েছে বে ওয়াচ, যেটি নতুন হয়েছে। আর এখান থেকে যদি আপনারা সামান্য একটু সামনে এগিয়ে যান, মোটামুটি 300 মিটারের মতো হবে মেবি, সেখানে আপনারা পেয়ে যাবেন রয়্যাল টিউলিপ। এখানে যারা সার্ভিসে রয়েছেন খুবই ভালো বিহেভিয়ার সবার, এবং খুব সিনসিয়ার। खुले आसमां में ख्वाबों के परिंदे उड़े, दिल के जहां में ख्वाबों के परिंदे। ओहो क्या पता। আসসালামু আলাইকুম, আমি ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা ইনানি কক্সবাজার থেকে মাজারুল ইসলাম বিপ্লব, ম্যানেজার অপারেশন। যে আমাদের এখানে প্রায় 80 রুমস আছে। 80 রুমসের মধ্যে আমাদের বেশ কিছু ক্যাটাগরি আছে। ক্যাটাগরিগুলোর মধ্যে আমাদের ডিলাক্স হিল ভিউ রুম আছে, ডিলাক্স সি ভিউ উইথ ব্যালকনি রুম আছে, এবং এখানে আমাদের সুপিরিয়র সুইট রুম আছে, ভিলা, এবং প্রেসিডেন্ট ভিলা এবং ফ্যামিলি ভিলা আছে। তো এই ক্যাটাগরি ওয়াইজ আমাদের কিছু রুম রেন্ট এখানে আছে। যেমন আমাদের রুম রেন্ট র্যাক রেট যদি বলি আমি, তো ডিলাক্স যে ক্যাটাগরির রুমগুলো হিল ভিউ ক্যাটাগরি, র্যাক রেট আমাদের 10,000 টাকা। বাট এখান থেকে আমরা 30% ডিসকাউন্ট দিয়ে এটাকে আমরা 7,000-এ দিচ্ছি আমরা। ডিলাক্স সি ভিউ উইথ ব্যালকনি এই রুমটি আমাদের র্যাক রেট হচ্ছে 12,000, বাট এখান থেকে 30% ডিসকাউন্ট দিয়ে আমাদের 8,400 টাকা আমরা রুম রেন্ট দিচ্ছি আর কি। এবং সুপিরিয়র কটেজগুলো যেগুলো আছে আমাদের এখানে, আমাদের একটি সুপিরিয়র কটেজে একটি বেডরুম এবং একটি লিভিং রুম আছে। এখানে 2 পারসন কাপল ক্যাপাসিটি, এখানে 2 প্যাক্সের। এটার র্যাক রেট হচ্ছে 20,000 এবং ডিসকাউন্ট প্রাইস দিয়ে আপনার এটা 14,000 আসে আর কি। আরেকটি আমাদের ফ্যামিলি সুইট একটি ভিলা আছে, যেখানে আমাদের 4 প্যাক্সের ক্যাপাসিটি। এখানে 2টি রুম আছে, এখানে 2টি রুমে 4 প্যাক্স এখানে ক্যাপাসিটি। এটা র্যাক রেট হচ্ছে 30,000 টাকা। এখানে 30% ডিসকাউন্ট দিয়ে আমরা
21,000 টাকায় আমরা দিচ্ছি বেড অ্যান্ড ব্রেকফাস্ট। তো অ্যাকচুয়ালি সবগুলো রুমের সঙ্গেই আমি যে রেটগুলো বলেছি আপনার এটার সঙ্গে বেড অ্যান্ড ব্রেকফাস্ট রেটটা বলেছি আর কি। প্রেসিডেন্ট ভিলা আমাদের একটি ভিলা আছে, যে ভিলাটিতে আমাদের ক্যাপাসিটি হচ্ছে 10 প্যাক্স। এখানে 5টি রুমস আছে এবং প্রতিটা রুমে হচ্ছে 2 প্যাক্স করে। এবং এখানে আমাদের যে মেইন ফ্যাসিলিটিটা হচ্ছে এখানে প্রাইভেট সুইমিং পুল আছে এবং রোপে একটা স্পেস আছে যেখানে সুন্দরভাবে একটা ফ্যামিলি গ্যাদার করতে পারে। ফুল বোর্ড প্যাকেজ 1,35,000 টাকা। लगता है अब है जागे हम, फिक्र जो थी पीछे रह गई, निकले उनसे आगे हम। हवा में बह रही है जिंदगी, ये हमसे कह रही है जिंदगी। ओहो अब तो जो भी हो सो हो। এখানে যদি খরচের বিষয়টা বলি তাহলে বিভিন্ন সময় বিভিন্ন ডিসকাউন্ট থাকে। আমরা এখানে বিভিন্ন ক্যাটাগরির রুম নিয়েছি। তো সর্বসাকুল্যে আমাদের অন অ্যান অ্যাভারেজ প্রতি রুমে 6,500 থেকে 7,000 এমন একটা খরচ হয়েছে। তবে আপনারা আসার আগে অবশ্যই ভালোভাবে বার্গেন করবেন এবং তাদের অফারগুলো ফেসবুক পেজে পেয়ে যাবেন, সেভাবে আপনারা বুক করে আসবেন। বড় একটা গ্রুপ নিয়ে আমরা 2 দিন ধরে এই রিসোর্টে থাকছি। আমার যদি অভিজ্ঞতা বলতে হয় সেক্ষেত্রে আশেপাশে যেই হোটেল বা রিসোর্টগুলো রয়েছে তার তুলনায় এর সার্ভিস অনেক অনেক বেটার। কারণ আমি এর আগে পাশেরগুলোতেও ছিলাম, সেখানে আসলে এই ধরনের সার্ভিস বা এখানকার স্টাফদের যে বিহেভিয়ার খুবই চমৎকার, আমার কাছে ভীষণ ভালো লেগেছে, অন্তত আশেপাশের যে হোটেল অ্যান্ড রিসোর্টগুলো রয়েছে তাদের তুলনায়। इस पे तुझे चढ़ी है प्यार की